হ্যালো বন্ধুরা, তোমার সকলকে স্বাগতম তোমাদের চ্যানেল ডাব্লিউবি প্রাইভেট টিউশনে। তো আজকের এই ভিডিওতে আমরা রায়মার্টিন প্রশ্নবিচিত্রা 2024 ক্লাস 6-এর ইতিহাস বিষয়ের যে তোমাদের তৃতীয় ইউনিট টেস্টের জন্য 8 নম্বর স্কুল রয়েছে ঝাড়গ্রাম ননিবালা বালিকা বিদ্যালয় এইচএস, পেজ নাম্বার 268-তে। তো এই প্রশ্নপত্রের উত্তর নিয়ে আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব। তো চলো ভিডিও শুরু করা যাক। একের দাগের প্রশ্ন বলছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। একের এক, সুর করে গানের মতো গাওয়া হতো। সঠিক উত্তর হবে অপশান নাম্বার বি, সামবেদ। নেক্সট প্রশ্ন বলছে দুয়েরটা, নন্দ বংশের শেষ রাজা ছিলেন। সঠিক উত্তর হবে অপশান নাম্বার এ, ধননন্দ। নেক্সট প্রশ্ন বলছে পঞ্চম বেদ বলা হতো। অপশান নাম্বার বি, মহাভারতকে। নেক্সট প্রশ্ন বলছে মিচ্ছকটিকম এর রচয়িতাকে। উত্তর হবে অপশন নাম্বার এ, শূদ্রক। নেক্সট প্রশ্ন রয়েছে, দেখো পরের প্রশ্ন। পরের প্রশ্ন কি রয়েছে দেখে নাও। বলছে যে গান্ধার মহাজনপদের রাজধানী ছিল। সঠিক উত্তর হবে অপশন নাম্বার বি, তক্ষশিলা। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে মহাভাষ্য লেখেন। সঠিক উত্তর হবে অপশান নাম্বার ডি, বলছে পতঞ্জলি। নেক্সট প্রশ্ন বলছে গুপ্ত আমলে সোনা মুদ্রাকে বলা হতো দিনার। অপশান নাম্বার এ। নেক্সট প্রশ্ন বলছে ওয়ার্ড শব্দের অর্থ। সঠিক উত্তর হবে অপশান নাম্বার ডি, শহর। নেক্সট প্রশ্ন রয়েছে, দেখো নয়ের দাগে প্রশ্ন, প্রথম লিখিত আইন চালু হয়েছিল। সঠিক উত্তর হবে অপশান নাম্বার বি, ব্যাবিলনে। নেক্সট প্রশ্ন 10 নম্বর, সূর্য সিদ্ধান্ত বইটি রচনা করেন। সঠিক উত্তর হবে অপশান নাম্বার বি, আর্যভট্ট। নেক্সট প্রশ্ন বলছে গাথা সপ্তশবতী বইটি লেখা হয়েছিল প্রাকৃত ভাষায়। অপশান নাম্বার বি। মহাবীর জন্মগ্রহণ করেন। এখানে দেখো অপশানগুলো সব এ দেওয়া আছে। এখানে সঠিক উত্তর হবে খ্রিস্টপূর্ব 540 অব্দে। নেক্সট প্রশ্ন বলছে পরেরটা, বৈদিক সমাজে জনপ্রিয় খেলা ছিল। সঠিক উত্তর হবে পাশা। অপশান নাম্বার পরেরটা, এখানে দেখো সব অপশানগুলো এ রয়েছে, পাশা উত্তর হবে। নেক্সট প্রশ্ন রয়েছে 2 দাগের, ঠিক ভুল নির্ণয় করো। একেরটা, মৌর্য আমলে মেয়েরাও বলছে মহামাত্যের দায়িত্ব পেতেন। এটা হবে ঠিক। নেক্সট প্রশ্ন বলছে কম্বনের রামায়ণে রামকে বড় করে দেখানো হয়েছে। এটা ভুল হবে, রাবণকে বড় করে দেখানো হয়েছে। নেক্সট প্রশ্ন বলছে দিগম্বররা শ্বেত বস্ত্র পরিধান করত। এটাও ভুল হবে, এটা দিগম্বর হবে না, শ্বেতাম্বর হবে। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে যে সকলোত্তর পথনাথ বলা হতো হর্ষবর্ধনকে। এটা হবে ঠিক। নেক্সট প্রশ্ন বলছে তামিল সাহিত্যকে সঙ্গম সাহিত্য বলা হয়। এটাও হবে ঠিক। এরপর হচ্ছে দেখো বেমানান শব্দ খুঁজে বার করতে হবে। 3 দাগের বলছে একেরটা, এখানে সঠিক উত্তর হবে নৃপতি। 2-এরটা সঠিক উত্তর হবে দুর্গা। 3-এরটা সঠিক উত্তর হবে কনিষ্ক। 4-এরটা সঠিক উত্তর হবে সংস্কৃত। আর 5-এরটা সঠিক উত্তর হবে বিম কজফিসেস। নেক্সট রয়েছে দেখো স্তম্ভ মেলাতে হবে। 4 দাগে বলছে ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মেলাও। একেরটা রয়েছে অষ্টাঙ্গিক মার্গ। এটা হবে বি, অর্থাৎ বৌদ্ধ ধর্ম। নেক্সট রয়েছে পরেরটা শল্য চিকিৎসক। এটা হবে ডি, সুশ্রুত। নেক্সট রয়েছে প্রথম বলছে অ্যান্টিওক্স। এটা হবে সি, অর্থাৎ তক্ষশিলার রাজা। আর অম্বি এটা হবে এ, সিরিয়া। এরপর 5 দাগের প্রশ্ন রয়েছে, দেখো 5 দাগের বলছে একেরটা, এক কথায় উত্তর দিতে হবে। 5 দাগের এক কথায় উত্তর দাও। চন্দ্রগুপ্ত মৌর্যের রাজধানী কোথায় ছিল? এটা হবে পাটলিপুত্র। নেক্সট প্রশ্ন বলছে মহাবীর কততম তীর্থঙ্কর ছিলেন? এটা হবে 23তম। নেক্সট প্রশ্ন বলছে কোন দেশে প্রথম কাগজ তৈরি হয়?
এটা হবে চীন দেশে। নেক্সট প্রশ্ন বলছে বলি কি, লিখবে নিরাপত্তার জন্য প্রজারা স্বেচ্ছায় যে কর রাজাকে দিত তাকেই বলি বলা হয়। নেক্সট প্রশ্ন বলছে ইনটু কি, লিখবে চীনা পর্যটক সুয়ানজাং ভারতবর্ষে ইনতু নামে বলে অভিহিত করেছেন, তিনি বলেছেন ইনতু হলো গরমের দেশ। নেক্সট প্রশ্ন বলছে পরেরটা দেখো, বলছে মোগলমারি বৌদ্ধ বিহার কোথায় অবস্থিত, লিখবে পশ্চিম মেদিনীপুর। দেখে নাও বলি কাকে বলে এবং ইনতু কি। নিরাপত্তার জন্য প্রজারা স্বেচ্ছায় যে কর রাজাকে দিত। আর নেক্সট প্রশ্ন হচ্ছে ইনতু কি, এটা হবে চীনা পর্যটক সুয়ানজাং ভারতবর্ষকে ইনতু বলে অভিহিত করেছেন, তিনি বলেছেন ইনতু হলো গরমের দেশ।